আসসালামু আলাইকুম। আমাদের সবার চাকরির আবেদনের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় সেটি হলো সিভি তৈরি নিয়ে। প্রথম সিভি তৈরি করতে গিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে থাকি যে বিষয়গুলো নিয়ে, সেগুলো হলো সিভি লেখার সঠিক নিয়মটা কী হবে, কয় পেজে সিভি তৈরি করতে হবে, সিভির ফরম্যাট কী হবে, ফন্ট কেমন হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি। তাই আজ আমি এই ভিডিওটি তৈরি করছি, যেখানে আমি একটি সুন্দর সিভি তৈরি করার জন্য যে সকল নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের যত ধরনের সিভি নিয়ে প্রশ্ন আছে এসব বিষয় নিয়ে ক্লিয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখি সিভি লেখার সঠিক নিয়ম সমূহ। সিভি লেখার সঠিক নিয়ম। সিভি লেখার সকল নিয়ম, কিভাবে সিভি লিখবেন বা কিভাবে সিভি তৈরি করবেন বা সিভি লেখার সকল পদ্ধতি জানতে এই ভিডিওটি দেখতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন সিভি লেখার নিয়ম সম্পর্কে, একটি ভালো সিভি কিভাবে লিখবো এ ধরনের অনেক প্রশ্ন করে থাকেন। এই ভিডিওটি তাদের জন্য, কিভাবে সিভি লিখবেন বা নিজের সিভিটি তৈরি করবেন তার সকল নিয়ম জানতে এই ভিডিওটি দেখুন আর নিচে তৈরি করুন নিজের সিভিটি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সিভি কত পেজের হবে। সিভি কত পেজের হবে এই নিয়ে অনেক মাঝেই দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকেই বিষয়টি নিয়ে ক্লিয়ার হতে চায়। তো চলুন দেখি। তাহলে জেনে নেওয়া যাক সিভি লেখার নিয়মসমূহ। সিভি লেখার প্রথম নিয়ম, সবচাইতে কমন একটি প্রশ্ন সবার, সিভি লেখার ক্ষেত্রে সিভির পেজ কত পেজের হবে। যদি আপনি প্রথমবার সিভি তৈরি করে থাকেন তাহলে আপনি 1 পেজ বা 2 পেজের সিভি তৈরি করবেন। তবে সিভি তৈরি করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের চয়েস থাকে 2 পেজের সিভি তৈরির ক্ষেত্রে। আর যদি আপনি এই হাই এডুকেটেড পারসন হন এবং আপনি যদি অন্যান্য বিষয়ে পারদর্শী বা সিভিতে লেখার জন্য আপনার অনেক কিছু থাকে তাহলে সিভি তৈরি করতে পারেন 3 পেজের। এছাড়াও যদি আপনার জব এক্সপিরিয়েন্স 5 বছর বা তার বেশি সময় হয় তাহলে 3 পেজের সিভি তৈরি করতে পারেন। এরপর যখন আপনার 10 থেকে 15 বছর এক্সপিরিয়েন্স হবে তখন 4 পেজের সিভি তৈরি করবেন। এভাবে প্রতি 10 বছর 5 বছরের জন্য 1 পেজ করে আপনি সিভিতে সংযুক্ত করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, সিভির ফন্ট কেমন হবে। সিভি লেখার ক্ষেত্রে অবশ্যই সিভির ফন্ট সবসময় স্ট্যান্ডার্ড করে নেবেন। মানে হচ্ছে যে ফন্টটি যে কেউ দেখলে সহজে অ্যাকসেপ্ট করে নিবে ঠিক সেরকম ফন্ট দেবেন। আপনি নিজের মতো করে সিভি ভাবুন না। আপনাকে যদি কেউ একটি সিভি বা অন্য কোনো চিঠি বা অন্য কোনো সিভি পেজ দেয় দেখার জন্য, আপনি তা দেখে সর্বপ্রথম কি ভাববেন, দেখবেন সিভির ফন্টটি কেমন। আপনি না দেখলেও আপনার চোখের সামনে সবার আগে সিভি ফন্টটি আসবে। যদি সিভি ফন্টটি ইটালিক বোল্ড বা অন্য কোনো ফন্টে দেয় তখন আপনার কাছে কেমন লাগবে। নিশ্চয়ই এটি ভালো দেখা যাবে না। তাই সিভি তৈরিতে যে ফন্টটি দেন না কেন স্ট্যান্ডার্ড জেনে হয় সেটি খেয়াল রাখতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমস নিউ রোমান এই ফন্টটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমাদের মাঝে যে প্রশ্নটি সবচেয়ে বেশি হয়ে থাকে, সিভির অ্যালাইনমেন্ট কেমন হবে। অনেকেই সিভি লেখার সময় একটু ডিজাইন করার জন্য সিভিকে পেজের মাঝখান থেকে বা সিভি সেন্টার থেকে লেখা শুরু করে। এটা কখনো করা যাবে না, এটা করতে হবে না। সিভি লেখার সময় সবসময় সিভি অ্যালাইনমেন্ট যেন বাম দিক থেকে শুরু হয়, অর্থাৎ লেফট বা বাম দিক থেকে শুরু হয় সেদিকে খেয়াল রাখবেন। এটা সিভির ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। সিভি ফন্ট কেমন হবে। সিভি লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সিভিতে ফটো দেওয়ার ক্ষেত্রে একটি সেলফি দিয়ে দেয় বা অনেক আগের পুরনো যে ফটোগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। একটি সিভিতে যে জিনিসগুলো অন্যতম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফটো। সিভিতে যে সবসময় আপডেটেড ফটো ব্যবহার করবেন এবং সুন্দর মার্জিত স্মার্ট ফটো ব্যবহার করবেন। পাসপোর্ট সাইজের ছবি হতে হবে সিভিতে এবং ফটো ব্যাকগ্রাউন্ড জন্য এক কালার থাকে তাও লক্ষ্য রাখবেন। কোনোভাবে পুরনো ফটো ও সেলফি তুলে দিবেন না, আর অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো ব্যবহার করবেন, এতে আপনার সিভি স্মার্ট দেখাবে। তারপর আমাদের মাঝে যে প্রশ্নটি হয়ে থাকে, সিভির কন্টাক্ট ইনফরমেশন কি দিতে হবে। সিভি লেখার সময় অবশ্যই যেন আপনার কন্টাক্ট ইনফরমেশন 100% সঠিক ও অ্যাক্টিভ হয় সেদিকে লক্ষ্য রাখবেন। চেষ্টা করবেন সিভিতে 2টি নাম্বার দেওয়ার, যাতে করে সিভিতে দেওয়া একটি নাম্বার বন্ধ থাকলেও অন্য কোনো নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা যায়। এছাড়াও সিভি লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন ইমেল আইডি দেওয়ার সময় কোনোভাবে ফেক ইমেল দিবেন না। এখানে সিভিতে ফেক ইমেল বলতে কি বোঝানো হয়েছে, ধরেন আপনার নাম রনি আহমেদ আর আপনার ইমেল হচ্ছে অবুজ বালক, এমন ইমেল হচ্ছে ফেক নেম। মনে রাখবেন সিভিতে ইমেলে যেন আপনার নামে থাকে, তবে নামের শেষে নাম্বার থাকলে সমস্যা নাই। এরকম হতে পারে যে আপনার নাম রনি আহমেদ 2219, এরকম হলে কোনো সমস্যা নেই। তবে এটি
একটি মার্জিত সুন্দর নাম হতে হবে। এরকম কোনো কবিতার গদ্য ছন্দ এরকম কোনো নাম হওয়া যাবে না। সিভি লেখার সময় অবশ্যই এই বিষয় মনে রাখতে হবে। তারপর যে প্রশ্নটি থাকে সিভির ফরম্যাট কি হবে, এটা একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সিভি লেখার সময় কমন বিষয় হলো সিভি ফরম্যাটটি কেমন হবে বা সিভি ফরম্যাট কোথায় পাবো। যদি আপনি সিভি ফরম্যাট খুঁজে না পান তাহলে সিভি পেতে আমাদের চ্যানেলের ভিডিওটি চেক করুন। আমাদের চ্যানেলের অনেকগুলো ভিডিও দেওয়া আছে সিভি ফরম্যাট কেমন হবে সিভি তৈরি করা নিয়ে। এছাড়াও সিভির জন্য গুগলে সার্চ করলে অনেক সিভি ফরম্যাট পেয়ে যাবেন। আবার চাইলে সিভি ফরম্যাট নিজের মতো করে আপনি বানিয়েও নিতে পারবেন। এমন হাজারো ওয়েবসাইট আছে, যেমন এই সাইটগুলো দেখতে পারেন। আমরা ভিডিও ডিসক্রিপশনে কিছু সিভি তৈরির ফরম্যাটের সাইটগুলো দিয়ে দিব, যেখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। সেখান থেকে আপনি ডাউনলোড করে ওইরকম করে তৈরি করে আপনার একটি সুন্দর সিভি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি ভিডিও লিংক দেওয়া থাকবে, যেখানে 30টি সিভি ফরম্যাট দেওয়া আছে। আপনারা সেখান থেকে ফরম্যাটগুলো দেখে নিজেরা এমএস ওয়ার্ডে সিভি তৈরি করে নিতে পারবেন। 7 নম্বর আমরা যে কোশ্চেনটি পাই যে আমরা অনেকেই বুঝি না যে কোন লেখাগুলো আগে লিখতে হবে কোন লেখাগুলো পরে লিখতে হবে, অর্থাৎ সিরিয়ালি প্রথমে কোন লেখাগুলো আগে লেখা উচিত এবং কোন লেখাগুলো পরে লেখা উচিত। যেমন সিভি লেখার ক্ষেত্রে সবচাইতে যে বেশি ভুলটি করে থাকি আমরা তা হলো লাস্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ সিভিতে লাস্ট ইন ফার্স্ট আউট বলতে বোঝানো হচ্ছে আমরা সিভি লেখার ক্ষেত্রে এডুকেশন ও এক্সপিরিয়েন্স যখন লিখি তখন আগেরটা আগে লিখি পরেরটা পরে লিখি। যেমন আপনি আগে এসএসসি দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট দিয়েছেন, এরপর ব্যাচেলর দিয়েছেন। সিভিতে যখন এডুকেশনাল কোয়ালিফিকেশন দিচ্ছেন তখন এবার উপরে এসএসসি এবং এরপর ইন্টারমিডিয়েট এভাবে লিখছেন। এটা করবেন না। একটা কথা আছে সিভিতে লাস্ট ইন ফার্স্ট আউট, এই কথাটি খেয়াল রাখবেন। আপনি যদি ব্যাচেলর পর্যন্ত পড়াশোনা করে থাকেন বা তার বেশি যাই করে থাকেন না কেন, সিভিতে সর্বশেষ এডুকেশনাল কোয়ালিফিকেশন আগে দিবেন। অর্থাৎ আপনি যদি ধরেন ব্যাচেলর অর্থাৎ অনার্স পাস করছেন, এইচএসসি পাস করছেন, এসএসসি পাস করছেন, এইভাবে সাজাবেন। প্রথমে আপনি অনার্স দিবেন, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, এভাবে সাজাতে হবে। অবশ্যই এরকম করে সাজালে আপনার সিভিটি খুব সুন্দর দেখাবে। আবার অনেকে এসএসসি এইচএসসি এভাবে দেয়, ওভাবে দিলে আপনার সিভিটি সুন্দর দেখাবে না। তো এই কথাটা মনে রাখতে হবে যে সিভিতে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আপনার শেষের নতুনগুলো আগে দিতে হবে। তারপর সিভিটি স্মার্টভাবে বিশ্লেষণ। সিভি লেখার ক্ষেত্রে আমরা একটা অবহেলা করে থাকি, যেমন যখন আমরা হঠাৎ করে একটি সার্কুলার পাই আর আমাদের কাছে কোনো সিভি থাকে না, তখন আমরা কি করি তাড়াহুড়ো করে একটি সিভি লিখি বা সিভি তৈরি করে থাকি। কিন্তু এখন সিভি এর সকল বিষয় বস্তু সুন্দরভাবে বিশ্লেষণ করা থাকে না। কোনো রকম হলেই সিভি একটি তৈরি করে আমরা দিয়ে দিই। এটা কখনো করবেন না। চাকরিদাতা আপনার সিভি দেখলে বুঝতে পারবে আপনি সিভিটি কিভাবে লিখেছেন, আগের কোনো তৈরি করা সিভি ড্রপ করে দিয়েছেন কিনা। কারণ প্রতিটি পদ অনুযায়ী কিছুটা চেঞ্জ এনে সিভিটি তৈরি করে নিতে হবে। সিভি কোয়ালিটি কেমন তার আপনার সিভি দেখে আপনাকে রিজেক্ট করে দিবে। তাই সিভি লেখার সময় অবশ্যই যথেষ্ট সময় নিয়ে লিখবেন, যেন সিভিতে সকল বিষয় বস্তু সুন্দরভাবে উপস্থাপন করা থাকে। সিভিটির জন্য এলোমেলোভাবে না হয়, সিভির প্রথম পেজের টপিক যেন দ্বিতীয় পেজে না যায়, এসব বিষয় ভালোভাবে লক্ষ্য রাখবেন। সিভি আমি এই কাজ অনেক ভালো পারি। অনেকেই সিভি লেখার সময় ক্যারিয়ার অবজেক্টিভে লিখে থাকে আমি এই কাজটি অনেক ভালো পারি, এই কাজটি আমি ভালো পারবো, আমি যথেষ্ট হার্ডওয়ার্ক করতে পারি, আমি অনেক পরিশ্রমী, ইত্যাদি ইত্যাদি। একটা ছেলে এসব আরও অনেক কিছু। সিভিতে ভুলেও এমন কিছু লিখবেন না, এসব লিখলে শুরু থেকে চাকরিদাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। সিভিতে এসব না লিখে লিখুন আপনি কি করতে পারেন, কিভাবে করতে পারবেন, আপনার টার্গেট কি, এই কোম্পানিতে জব পেলে আপনি কি ধরনের সুবিধা দিতে পারবেন কোম্পানিকে, আপনার দ্বারা কোম্পানি কি কি উপকৃত হতে পারে, কিভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন, এই বিষয়টি সুন্দরভাবে বিশ্লেষণ করুন সিভিতে। তারপর পয়েন্টটি হচ্ছে সিভি পজিশন ইকুয়াল জব। আপনি ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে একটি সিভি বানিয়ে ফেললেন, আর তখন থেকে যত ধরনের সার্কুলার পাচ্ছেন সব জায়গায় একই সিভি দিয়ে আবেদন করা শুরু করে দিয়েছেন, কিন্তু কেউ আপনাকে ভাইভা দেওয়ার জন্য ডাকতেছে না। বলুন তো ভুলটা কার, কেন আপনাকে ডাকলো না? অবশ্যই ভুলটি আপনার। তার কারণ আপনি সিভিটি যেভাবে বানিয়েছেন তা সকল জব, সকল পজিশন, সকল কোম্পানির জন্য পারফেক্ট নয়। আপনি যে পজিশনে আবেদন করবেন ঠিক সেই পজিশনের জন্য একটি সিভি বানাবে। আপনি যদি ভিন্ন ভিন্ন কোম্পানিতে আবেদন করে থাকেন তাহলে ভিন্ন ভিন্ন সিভি তৈরি করুন। তবে এক্ষেত্রে ভাববেন না আমি আপনাকে হাজার হাজার সিভি বানাতে বলছি। আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট তার রিলেটেড যে জব চাকরি করবেন তার জন্য ভিন্ন কয়েকটি সিভি বানান বা ভিন্ন ফরম্যাটে 2 থেকে 3টে সিভি বানিয়ে রাখুন, আর সময় অনুযায়ী সে সকল সিভি আপডেট করে নেবেন।
তারপর যে প্রশ্ন, সিভি কন্ট্যাক্ট রেফারেন্স। আপনি আপনার সিভিতে রেফারেন্স দিয়েছেন যে কোনো একজনকে, একদিন হঠাৎ করে আপনার ভাইভা বোর্ড থেকে চাকরিদাতা আপনার সিভির রেফারেন্সকে কল করলো আপনার সম্পর্কে জানার জন্য, কিন্তু আপনার রেফারেন্স আপনাকে চিনল না বা সে আপনার সম্পর্কে ভালোভাবে জানে না, তখন কি চাকরিদাতা বিষয়টি ভালোভাবে নিবে? আপনি চিন্তা করুন। তাই যাকে আপনার সিভিতে রেফারেন্স হিসেবে দিবেন অবশ্যই তার সাথে আগে থেকে যোগাযোগ করে নেবেন, তার সাথে বিষয়টি শেয়ার করে অনুমতি নিয়ে তাকে আপনার সিভিতে রেফারেন্স দিবেন, যাতে করে কখনো কেউ সিভি দেখে আপনার বিষয় জানতে চাইলে তিনি যেন ভালোভাবে বলতে পারেন আপনার কথা। এই সিভিতে রেফারেন্স দেওয়ার সময় খেয়াল রাখবেন সিভি রেফারেন্স যেন আপনাকে ভালোভাবে চিনে। সিভির ক্যারিয়ার অবজেক্টিভ, এখানে কি লিখতে হবে এই ধরনের প্রশ্ন আমাদের মাঝে থাকে। আমাদের মাঝে অনেক সিভি ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় কি লিখবো, আবার অনেক সিভি ক্যারিয়ার অবজেক্টিভে তার কোনো একটি কাজের উদাহরণ দিয়ে দেয়। আপনি জানেন আপনার সিভিতে সবচাইতে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ? জি, সিভিতে ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন চাকরিদাতা আপনার সিভির ক্যারিয়ার অবজেক্টিভ দেখে বলে দিতে পারবেন আপনি কি পজিশনের জন্য আবেদন করতেছেন। মনে রাখবেন সিভিতে ক্যারিয়ার অবজেক্টিভ লেখার ক্ষেত্রে সুন্দর, সহজ ও খুব সিম্পলভাবে একটি সেন্টেন্সের মধ্যে আপনার ক্যারিয়ার রিলেটেড বা আপনি আপনার ক্যারিয়ারে কি করতে চান, কি ধরনের চাকরি করতে চান তার সুন্দর একটি বর্ণনা দিবেন। তা যেন অবশ্যই সংক্ষিপ্ত আকারে হয় এবং স্মার্টলি হয়, এটাও খেয়াল রাখবেন। অযথা বাড়তি বিষয় লিখবেন না, গুরুত্ব দিয়ে সিভি ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন। সিভি ক্যারিয়ার অবজেক্টিভ অনেকটাই গুরুত্বপূর্ণ। সিভি নিজ তথ্য, সিভিতে নিজ তথ্য বা পার্সোনাল ইনফরমেশন, অনেক সময় দেখা যায় কিছু সিভিতে প্রথম পেজে বা সবার আগে পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া থাকে। মনে রাখবেন সিভি লেখার ক্ষেত্রে সব সময় পার্সোনাল ইনফরমেশনগুলো সিভি শেষ পেজে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার সিভি 4 পেজের বা 5 পেজের সিভি হয় তাহলে 1 পেজ আগে দিতে পারেন, তবে যদি 2 পেজ বা 3 পেজের সিভি হয় অবশ্যই সিভির শেষ পেজে পার্সোনাল ইনফরমেশনগুলি লিখবেন। সিভি আপডেট। সিভিতে আমাদের আরেকটি বড় ভুল, তা হলো আমরা সিভি আপডেট করি না। কোনোভাবে যদি একটি সিভি বানাতে পারি তাহলে ভুলে যাই সেই সিভি আপডেটের কথা। এটা করবেন না, সবসময় আপনি আপনার সিভিটি আপডেটেড করুন। অনেকে ভাববেন প্রতিবার আবেদনের সময় আপডেট করবেন কিনা। এমনটা নয় যে যদি আপনার সিভিতে নতুনভাবে কিছু যুক্ত করা থাকে তাহলে অবশ্যই আপডেট করবেন, তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তবে যদি সিভিতে কিছু যুক্ত করার না থাকে তাহলেও চেষ্টা করবেন 6 মাস পর পর যেন সিভিটি আপডেট করা যায়। সিভির সাথে লিঙ্কডইন, এটির কি সম্পর্ক? সবসময় যেমন সিভিটি আপডেটেড করবেন ঠিক তেমনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটিও আপডেট করে নেবেন। চাকরি প্রার্থীদের অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত। লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আপনি আপনার কোম্পানি, আবেদনকৃত কোম্পানি সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে আপনি জব রিলেটেড অনেক ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন। এই লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে আমাদের পরবর্তীতে একটি ভিডিও আসবে, আর যারা লিঙ্কডইন সম্পর্কে জানেন না সেই ভিডিওটি দেখে লিঙ্কডইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, কিভাবে প্রোফাইল খুলতে হবে, কিভাবে লিঙ্কডইনের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে, সেই সম্পর্কে আমাদের চ্যানেলে শীঘ্রই কিছু ভিডিও আসবে। মনে রাখবেন যদি আপনার ভালো একটি লিঙ্কডইন প্রোফাইল থাকে অনেক সময় সিভির চেয়ে সেই প্রোফাইলটা অনেক বেশি কাজে আসবে। তো সিভি সম্পর্কে আমাদের মাঝে যে ধরনের কনফিউশন, যে ধরনের প্রশ্ন ছিল, প্রায় সব ধরনের প্রশ্নের উত্তরই আমি দেওয়ার চেষ্টা করেছি খুব ব্যাখ্যা আকারে। এই নিয়মগুলো যদি আপনারা ফলো করে থাকেন, এইভাবে যদি মেনে চলে আপনারা একটি সিভি তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সিভিটি অনেক ভালো হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনটি চালু করে রাখবেন।